তুমি কত বলো আজকে দেখি। ছোট ছোট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট ছোট করল্লা আজকে। যাই হোক, আজকে আমাদের ছোট্ট ব্লগ শুরু করলাম। অনেক বড় হয়, সারা দিনের কাজ আসলে দেখানো হয় না, কারণ রমজানের দিন আজকে 25শে রমজান। কারণ টাইম টু টাইম ইবাদত আছে, টাইম টু টাইম ঘুম আছে, কাজ থাকে। আসলে সবসময় তো মোবাইল নিয়ে বসে থাকা যায় না। আর এখনও প্রফেশনালি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সবই ঠিক হয়ে যাবে অচিরেই। তো দেখা যাক। আসলে আগে তো বুঝতাম না, তো ভিডিও করতে গিয়ে দেখতেছি যে প্রফেশনালি মানুষ আসলে কত কষ্ট করে। এমনি এমনি হয় না কোনো কিছু। তো যাই হোক, কষ্ট তো করাই লাগবে, করতেছি। তো আল্লাহ একদিন কষ্ট করলে সেটার ফল দেখাবে, আশা রাখি। আজকে হলো ভাজা পোড়া তো খাবো না বলছি, তো আজকে করল্লা ভাজি করব। তো ছোট ছোট করল্লা এখনো দামের কারণে ছোট ছোট থাকতে তুলে ফেলে, আর এই জাতটাই হচ্ছে ছোট। তো এই করল্লা হলো ভাজি করব, ডিম ভুনা করব না কি করে দেখি। আর হচ্ছে চুলায় চুলায় হচ্ছে ফালুদার আয়োজন চলতেছে। আলু দিয়ে দুধ দিয়ে জাল দেওয়া হইতেছে। আর আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখা যাবে কি হয় অবশেষে। জন্য করতেছি, আপেল কাটতেছি। তো আনারটা কাটার কারণে হাতের কালো হয়ে গেছে। আনার চিল করে রাখছি, এখন বিচিগুলা আলাদা করতে হবে। তো এটা হলো আপেল কুচাচ্ছি, তারপরে কলা, ফ্রুটস দিয়ে আসলে আনারটা কষ অনেক ভালোই। তো আজকে আমাদের একটু ব্যতিক্রম খাবার। দেখা গেছে মাঝে মধ্যে বলি যে কিছুই রান্না হবে না, কিছুই আয়োজন হবে না, তারপরে এইটা সেটা করতে করতে টুকিটাকি করতে করতে হয়ে যায়। আবার আশেপাশেও সেই হিসাবে ইফতারিয়াটা অনেক কিছুই বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামত, রিজিক। তো সবার বোর্ডের দাগ গেছে কিনা জানি না, আমারটাও এখনও আছে। তো এটা হচ্ছে আনারের কষে আবার নকি হয়ে গেছে, আপনারা ভাইবেন না যে ময়লা। তো এটা হলো কলা কেটে রাখতেছি। তো সময় নেই, তাড়াহুড়া, 2-3 জায়গায় দিতে হবে ইফতারি এগুলা ফালুদা। ওদিকে আবার হলো আনার ছিলে রাখছে মেয়ে। আনারের ইগুলা খুব সুন্দর, একবারে পাকা তুলা কালা, এগুলা সুন্দর। আবার মিক্স করার পরে দেখতে পারবেন। এখন সব কিছু রেডি করতেছি। কাজের মধ্যে আবার ফাঁকে ফাঁকে কাজও করতেছি, অন্য কাজের মধ্যেই আবার রান্না বান্নার কাজও শেষ হইতেছে তার পাশাপাশি। আমি আসলে করলা ভাজিতে তেল দেই না, ওই যে দেই না, তেল না, ওই যে হলুদ দেই না। হলুদ দিলে আমার কাছে মানে ভালো লাগে না। তো একটু তেল দিয়ে দুটা করলা, দুটা আলু দিয়ে একটু ভাজি করলাম সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য। তো অনেকদিন হলো ভাজিটা একটু খাওয়া হয় না, মানে তো এদিকে আবার একটু গরুর গোস্ত ছিল, সেটু ভুনা করলাম। একটা ডিম ভুনা করলাম, ওই দেখলেনই তো। তো অল্প কিছুই। তো কড়াইটা হচ্ছে আমার অনেক আগের, কিন্তু এটাতে তেল তেল আমার রান্না করতে ভালো লাগে। চারজন যদিও আছে, মেয়ে রাগারাগি করে নামাও না কেন, নামাও না কেন। আসলে আমার চুলাটা আবার সব কিছুই কড়াই ধরে, সব পাতিলাও ধরে, হাঁড়ি পাতিল করা যায়, রান্না করা যায় কারেন্টের চুলা যদিও। যাই হোক, দেখতে আছেন, দেখেন আপনারা কী করি। প্রথম খায় না খায়, পরে ভালো লাগলে একদিন দিবুন। আবার কই যে একটু ফালুদা, তুমি এটা বলবা যে আম্মা দিয়েছে। তুমি খায় না খায়, তারপর তার কারণে একটু কমাই দিলাম। এটা তোমার দাদুর জন্য। বাটি ভালো আছে তো কিনে দিবা, বলবা যে একা একা খায়, বেশি তো খায় না, সারাদিন পর জমাট হয়ে গেছে সুন্দর। ঘন হয়ে গেছে একবারে দুধের ক্ষীরা।
আজকে সিম্পল খাবার কিন্তু আবার মজাদার খাবার। করলা ভাজি, আমি শাক খাবো হলো গরুর মাংস, করলা ভাজি দিয়ে সাথে শসা, টমেটো, আলুটা আছে, যে যেটা খায়। সাজিয়ে দিয়ে ডিম আছে, একেবারে খালি খাবা শুনতে খাই আমি 3টা ভাগ করে। আসলে অল্প অল্প করে করা হয়, দেখা গেছে ইফতারের পরে মনে হয় যে অনেক খাওয়া যাবে, তারপরেও আজকে ভাজা করা নাই। তো বিরিয়ানিটা আবার দিল একজনে, তো সেটাই একটু একটু ওদেরকে দেওয়া হলো। আমি হলো খাবো না, যেগুলো আছে ফালুদাটাও খাবো না, শুধু একটু ফ্রুটস খাবো। তো আজানের বেশিক্ষণ বাকি নাই। আজকে ওয়েদারটা ভালোই, খারাপ না। তো ছেলে মেয়ে আজকে খুবই ক্লান্ত হয়ে গেছে। তারা অবশ্য ভোর রাতে শুধু পানি খায়, হালকা পাতলা খায়, খাবার খায় না। লাস্টের দিকে তাদের আর শরীর চলে না, তাদের মুখে আর কথাও বের হয় না, খুব খারাপ লাগা কাজ করে। তো তোমাদের কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ লাগতেছে, কিন্তু সমস্যা নাই, আর বেশিক্ষণ বাকি নাই, 6টা বেজে গেছে। ছেলেটা তো মোবাইল নিয়ে বসে আছে, কখন সময় কাটবে চিন্তায় আছে, অপেক্ষা আছে, আর ঘড়ি দেখতেছে মেয়ে একটু পর পর। তো আলুদাটা আসলে ড্রাই হয়ে গেছে, দেখা গেছে প্রথম খুব পানি পানি পাইনসা পাইনসা, তো এখন আবার এরকম হয়েছে। এক একদিন এক এক রকম হয়, আসলে সবসময় তো বোঝা যায় না ইয়েটা কি হয় না। যাই হোক, তারপরে স্বাস্থ্যকর খাবার সব কিছুই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আর আসলে খাওয়ার স্বাদ রিভিউ দরকার নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।